2025 ওয়ানডে নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে, যেখানে নিগার সুলতানা জ্যোতি ক্যাপ্টেন, বাকি 14 জনের নামটাও একদম শুরুতে বলে নেই। নাহিদ আক্তার ভাইস ক্যাপ্টেন, ফারজানা হক পিঙ্কি, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মুস্তারি, ঋতুমণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা, ফারিয়া ইসলাম তৃষ্ণা, সঞ্জিদা, নিশিতা আর সুমাইয়া আক্তার। বাংলাদেশের স্কোয়াড নিয়ে শক্তিগত দুর্বলতা সবকিছু নিয়ে আলোচনা হবে। তবে একটা নাম না থাকায় বোধ করি আপনি একটু অবাক হয়েছেন কি, জান্নাতুল সুমনা, যিনি সবশেষ কটা ম্যাচ বাংলাদেশের হয়ে খেলেছিলেন। ইনফ্যাক্ট সবশেষ ঢাকা লিগে সবচেয়ে বেশি উইকেট ছিল স্পিনারের নামের সঙ্গে। আচ্ছা, স্কোয়াড নিয়ে একটু আলোচনা করা যাক, যেখানে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সবসময় আলোচনা করা হয়। সেটা ওই 50 ওভারই ফরম্যাট বা আপনি সবশেষ প্রস্তুতি ম্যাচগুলো যদি খোঁজখবর নিয়ে রাখেন, যেখানে বাংলাদেশের মেয়েরা ধারাবাহিকভাবেই ব্যাটিং ব্যর্থ ছিল। তো এক নিগার সুলতানা জ্যোতি আর কত সামলাবেন, সেটা ওয়ানডে টি-20 সব ক্ষেত্রে। যেহেতু আমরা ওয়ানডে বিশ্বকাপের দল নিয়ে আলোচনা করছি, মিডল অর্ডারে নামা নিগার সুলতানা জ্যোতির কাঁধেই সবচেয়ে বড় দায়িত্ব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি ঢাকা লিগের কথা চিন্তা করেন বা বাংলাদেশের টি-20 অথবা বাংলাদেশের নারী ক্রিকেটের ব্যাটিংটা লম্বা সময় ধরেই সামলান তিনি। আর নারীদের হয়ে টি-20তে সবচেয়ে বেশি রানের রেকর্ড বা অনেকগুলো রেকর্ডই তার নামের সঙ্গে, যেটা অবশ্যই স্বস্তির। তবে এই নিগার সুলতানা জ্যোতি ছাড়া বাকি নামের ব্যাটারদের উপর এবার অবশ্যই বাড়তি দায়িত্ব নিতেই হবে। সেটা আপনি বলতে পারেন যে নাহিদা তো স্পিনার, ফারজানা হক পিঙ্কি, যিনি সবশেষ ঢাকা লিগে তার ব্যাটিং গড় 80-র বেশি ছিল, যদি একটু স্লো খেলে থাকেন, সেটা দল থেকেই তাকে দায়িত্ব দেওয়া হয় যে ফারজানা হক পিঙ্কি যেন পুরো ম্যাচটা শেষ করে আসতে পারেন বা যতক্ষণ বেশি উইকেটে থাকতে পারেন। তবে আরেকটা নাম আপনার কাছে একটু আশার হতে পারে, সেটা হচ্ছে শারমিন সুপ্তা। আপনি যদি বাংলাদেশ নারীদের ক্রিকেট সামান্যতম ফলো করে থাকেন, তাহলে জানবেন যে আয়ারল্যান্ড সিরিজের আগে কিন্তু তিনি প্রায় বছরখানেক স্কোয়াডেই ছিলেন না। তারপর এসে যেভাবে রান করলেন, সেটা অবশ্যই তার জন্য স্বস্তির, বাংলাদেশ দলের জন্য স্বস্তির। খুব সম্ভবত আয়ারল্যান্ড সিরিজে তিনি ব্যাক টু ব্যাক 50 পেয়েছেন। ইনফ্যাক্ট বাংলাদেশিদের মধ্যে, নারীদের মধ্যে দ্রুততম 50-র রেকর্ডটাও সেই আয়ারল্যান্ড সিরিজে করেছিলেন এই শারমিন সুপ্তা। আপনি আশা করতে পারেন যে তিনি একই রকম ভালো পারফরমেন্স করতে পারবেন। অথবা সুবহানা মুস্তারি, তাকে খুব দ্রুত রান তোলার জন্য ইউজ করা হয়ে থাকে টি-20 ক্রিকেটে। ওয়ানডে ক্রিকেটেও যদি এই ব্যাটার সেরা একাদশের সুযোগ পান, অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই করবেন সুবহানা মুস্তারি। একই রকম আলোচনা হতে পারে ঋতুমণি। আমার এখনও মনে হচ্ছে সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, মানে নারীদের ঢাকা লিগে তিনি 5টা ম্যাচ সেরার অ্যাওয়ার্ড জিতেছিলেন। তো একই রকম ভালো পারফরমেন্স যদি তিনি নারীদের বিশ্বকাপে করতে পারেন, ভারত বা শ্রীলঙ্কাতে যে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলবে, তাহলে অবশ্যই বাংলাদেশ নারীদের ওয়ানডে বিশ্বকাপে ভালো করবে, সে আশা আপনি করতে পারেন। বোলিংটা নিয়ে আসতে চাই, যেখানে নাহিদ আক্তার ভাইস ক্যাপ্টেন, এই স্পিনারকে অবশ্যই বড় রোল প্লে করতে হবে। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট টি-20 ক্রিকেটে তার নামের সঙ্গে রয়েছে। এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, লম্বা সময় ধরে খেলছেন। এখনও ওই যে খিদে, মানে জয়ের ক্ষুধা, সাফল্য ক্ষুধা, সব কিছু নাহিদার মধ্যে রয়েছে। আর মারুফা আক্তার নিয়ে নতুন করে কিছু বলার নেই। সবশেষ কয়েক বছরে বাংলাদেশ নারী ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তার মধ্যে এই মারুফা হচ্ছে একজন। এই পেসার ভারতের সঙ্গে ভালো পারফরমেন্স করতে সবসময় পছন্দ করেন। তার প্রিয় ক্রিকেটারের একজন স্মৃতি মান্ধানা, তার সঙ্গে আলোচনাও হয়েছে। তো দেখা যাক ভারতের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে মারুফা কেমন করে থাকেন। সবশেষ বিকেএসপিতে বাংলাদেশ যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলছে বা নিজেদের মধ্যে ম্যাচগুলো খেলছে, সেখানেও দারুণ পারফরমেন্স করেছেন এই মারুফা। দেখা যাক বিশ্বকাপে তিনি কেমন করে থাকেন। বাকি দুটো নাম হতে পারে নিশি আর সুমাইয়া, একদম তরুণ ক্রিকেটার, তারা হয়তো বিশ্বকাপে দলের সঙ্গে যাবেন। তো নিশি আর সুমাইয়ার মতো উদীয়মান ক্রিকেটার থেকেও আপনি আশা করতে পারেন, যেহেতু দলের সঙ্গে তারা থাকবেন, থেকে যদি কিছু একটা শিখেন, আর সেই শিক্ষাটা সামনে হয়তো নারী দলের হয়ে কাজে লাগাবেন। তবে বোলারদের নামে আরও দুটো নাম আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে রাবেয়া খান, ধারাবাহিকভাবে পারফর্মার। খুব সম্ভবত 14 বছর বয়সে তার আন্তর্জাতিক ক্রিকেটের শুরু হয়েছিল বাংলাদেশের জার্সিতে, সেটা পোখরায় নেপালের সঙ্গে। সেই ম্যাচে তিনি 4টা উইকেট পেয়েছিলেন। তারপর এখন পর্যন্ত তিনিও দলের সঙ্গে অনেকদিন রয়েছে। দেখা যাক তার লেগ স্পিন ভারতে কতখানি কার্যকর হয়ে থাকে। স্কোয়াডের বাকি নামগুলো স্বর্ণা হতে পারেন, ফাহিমা খাতুন হতে পারেন। বিশেষ করে স্বর্ণা আক্তার, তাকে মিতালি রাজ স্বয়ং তার প্রশংসা করেছিল। ডাম্বুলার একটা ম্যাচের কথা মনে আছে, যেখানে মিতালি রাজ কমেন্ট্রি করতে এসেছিল। তো আমি মিতালি রাজকে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশি কোনো ক্রিকেটার আপনাকে মুগ্ধ করেছে কিনা। তিনি বলেছেন যে স্বর্ণা আক্তার, এই মেয়েকে তিনি স্বর্ণার সবচেয়ে বড় গুণ বোধ করে যে বড় ছক্কাও তিনি মারতে পারেন। বিশেষ করে নারীদের ক্রিকেটের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, সেখানে ছক্কা মারা খুব বেশি দেখা যায় না। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটার খুব সম্ভবত 10টা-11টা ছক্কা মেরেছেন কিনা, সেই রেকর্ডও খুঁজতে হবে অনেক সময় নিয়ে। মানে ছক্কা সচরাচর হয় না। তো এই স্বর্ণা বড় ছক্কা মারতে পারেন, অন্তত ছক্কা মারতে পারেন। আর তার লেগ স্পিনটাও বেশ কার্যকরী,
তিনি বড় স্বপ্ন দেখতে পছন্দ করেন, সেই স্বপ্নটা ওয়ানডে বিশ্বকাপে দেখবেন, বাংলাদেশকে জেতাবেন, সেই আশা আপনি করতেই পারেন। স্কোয়াডের বাকি নামগুলো তারা যদি সেরা একাদশে সুযোগ পান, অন্তত নিজেদের সেরা ক্রিকেটটাই খেলবেন। সবচেয়ে বড় শক্তিমত্তা বাংলাদেশের সেটা হতে পারে বোলিং ইউনিট, স্পিন অথবা পেসাররা ঠিকঠাক। আর সবচেয়ে দুর্বলতার জায়গা ব্যাটিং, এক নিগার সুলতানা জ্যোতি অথবা ফারজানা হক, পিঙ্কি ছাড়া ব্যাটিংয়ে বড় নাম একদমই নাই, আশা করার মতো নাম একদমই নাই। তবে আশায় তো বাংলাদেশের সবাই বাঁচে, আর ক্রিকেটে সেই আশা একটু বেশিই করতে হয়। এমনিতে দল হিসেবে আমরা বারবার ব্যর্থ হয়ে থাকি, তবে আপনি ভারতের মাটিতে একটু বাড়তি আশা করতেই পারেন এই মেয়েদের উপর। যে 15-র কাঁধে 16 বা 17 কোটি মানুষের দায়িত্ব, তারা হয়তো ভালো কিছু করবেন, এমন আশা আপনি করতেই পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.